আর মুর্শিদাবাদে লোচনপুরে মোহাম্মদ সেলিমের সঙ্গে কি বচসা, দেখুন তো। আমাদের রিপোর্টারের সঙ্গে বিস্তারিত জানবো, তবে এখনো পর্যন্ত যা মনে হচ্ছে ভোটকর্মীদের কাজে অসন্তুষ্ট, বুথের মধ্যে সম্ভবত অনেক লোক। কথা বলবো প্রতিনিধি উজ্জ্বলের সঙ্গে। উজ্জ্বল, কি হয়েছে? মোহাম্মদ সেলিম কেন ক্ষুব্ধ? লোচনপুরের ৩৬ নম্বর বুথ, সেখানে অভিযোগ যে সিপিএম এর যে এজেন্ট তাকে মেরে সরিয়ে দিয়ে সেই জায়গায় তৃণমূলের এজেন্ট এবং সেই জায়গায় উজ্জ্বল, তোমার কথা শোনা যাচ্ছে না, স্পষ্ট করে বলো প্লিজ। লোচনপুরে ৩৬ নম্বর বুথ, সেখানে সিপিএম এর যে এজেন্ট তাকে মেরে সরিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, এবং সেই জায়গাতেই তৃণমূলের যে এজেন্ট এখানে বসে যায় মোহাম্মদ সেলিম সেই জায়গাতে এসছেন এবং নিজের যে এজেন্টকে আবার বসানোর জন্য এসছেন। তো খুব ক্ষুব্ধ এখানে মোহাম্মদ সেলিম, তিনি বলছেন যে কিভাবে তাদের যে এজেন্টটাকে মেরে সরিয়ে দেওয়া হলো এবং সেই জায়গায় তৃণমূলের এজেন্ট এসে সেই বুথের মধ্যে ঢুকতে পারলো। যাকে মেরে সরিয়ে দেওয়া হয়েছে বলে তুমি বলছো, তিনি এখন কোথায়? সেই সিপিআইএম এর এজেন্ট? দেখো, সিপিএম এর এজেন্ট তাকে এখানে খোঁজা হচ্ছে, কারণ তাকে এখান থেকে মেরে সরানো হয়েছে। যদিও তাকে খুঁজে আনার চেষ্টা চলছে, কাছাকাছি কোথাও আছে কিনা তার সঙ্গে যোগাযোগ করে তাকে আবার সেখানে বসানোর চেষ্টা চলছে। তবে যারা এটা করেছে সেই কারণে কিন্তু ইতিমধ্যেই এখানে যে ক্ষুব্ধ মোহাম্মদ সেলিম, বুম কি বাড়ানো যাবে? মোহাম্মদ সেলিম কিছু বলছেন, বুমটা কি বাড়ানো যাবে? কি কথোপকথন হচ্ছে একটু শুনি। ইন্ডিপেন্ডেন্টে এবং আমার অরিজিনাল এজেন্টকে মেরে তাদের ফর্ম নিয়ে অন্য লোকজন বসে আছে। এটা নতুন কায়দা, দুজন। তাদেরকে বলছি অ্যারেস্ট করতে, সেক্টর অফিসার করছে না, অ্যারেস্ট করতে হবে। আচ্ছা, এই যে সেলিমের সামনে যে দুজন, সেই দুজনকে অ্যারেস্ট করার দাবি জানাচ্ছেন মোহাম্মদ সেলিম, কারণ সিপিআইএম এবং নির্দলদের এজেন্টকে মেরে এরা দুজন বসে আছে। এরা কি তৃণমূলের লোক? উজ্জ্বল, উজ্জ্বল আপডেট দাও। এমনটাই কিন্তু দাবি, অর্থাৎ যে সামনে লাল গেঞ্জি পরে যে যুবকটিকে দেখা যাচ্ছে, এই যুবকটি কিন্তু সিপিএমের এজেন্ট এখনটা কিন্তু ধরা যাচ্ছে এবং তাকেই কিন্তু তৃণমূলের এজেন্ট তারা কিন্তু মারধর করা হচ্ছে এবং সেই জায়গায় তৃণমূলের এজেন্ট হচ্ছে বলেই কিন্তু অভিযোগ। এই দুজন কারা? দেখো, এই দুজন অভিযুক্ত এদেরকে গ্রেপ্তার করানোর দাবি জানানো হচ্ছে। এই দুজন যারা অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তারের দাবি জানানো হচ্ছে এবং একই সঙ্গে সিপিএম এর যে এজেন্ট তাকে কিন্তু তার জায়গায় দেখানোর দাবি জানানো হচ্ছে। এখন কিন্তু বিচারপতি दादा, आपके एजेंट को निकाल दिया गया था ना? कौन से पार्टी के एजेंट को निकाल दिया गया यहाँ से? সিপিআইএম এজেন্ট ইম্পারসনেট করেছে, সিপিএম এজেন্টকে মেরেছে। সকালবেলা
বাইরে বাইরে বলছে বাইরে বলছে বাইরে বলছে आप मीठा पाया আমাকে বলতে দাও हाँ हाँ हमारा फॉर्म को चोरी अरे करके कथा नकल बोलছে। पॉलिटिशियन बैठा हुआ है 8% करके पीसफुल वोटर है तो उनको तो सेक्टर ऑफिसर को चाहिए अरेस्ट करना, वो तो हमारे पास पुलिस ने अरेस्ट नहीं कर रहे हैं। एक भाग्य एक है, दोनों नकल है। दादा आपके पार्टी की एजेंट नहीं मतलब तृणमूल का प्रॉब्लम सॉल्व हुआ दादा आप आपके एजेंट बोलूं दादा एक बार बोलूं घूरे जान एजेंट थे यहाँ पर प्रॉब्लम क्या था? तृणमूल के 4 एजेंट, एक हमारा एजेंट को मार के उसका फॉर्म लेके बैठ गया, तो प्रिजाइडिंग ऑफिसर को चाहिए था आइडेंटिफाई करने का, डेबिट कार्ड देख के वो नहीं किया, डर से इसलिए नहीं किया कि बाकी तीनों भी एक इंडिपेंडेंट के नाम से, एक आईएसएफ के नाम से और एक टीएमसी के नाम से, और चौथा भी वो है और एक एनडीए के नाम से, चारों बैठा हुआ था। अच्छा अभी एक टीएमसी का ओरिजिनल है, बाकी 3 नकल है। हम ये नए किस्म का चापलिया है, हमारे एजेंट को मार करके फेंक दिया था, उसको हम लेकर के आए हैं, अभी बोलते आप किसको बैठा दे रहे हैं, और एक वाला भाग गया जो हमारा नकली में था, लेकिन जो इंडिपेंडेंट कैंडिडेट का एजेंट है वो भी नकली है, इसलिए इंडिपेंडेंट कैंडिडेट है अंदर में, ही इज टेकिंग केयर ऑफ, उसको अरेस्ट करेगा, अपने एजेंट को तो अरेस्ट आएगा वो, तो उसको ओरिजिनल एजेंट के बजाय दूसरा भी बैठा हुआ है। अब बोलता हमको छोड़ दिया, हम घर चले जाएंगे। हम बोले हैं जो हमारा एजेंट का नकली किया है उसको पहले बुलाएगा, उसके बाद दोनों को अरेस्ट करेगा, नहीं तो वो जो সিপিএম এর এজেন্টকে মারধর করে, নির্দলের এজেন্টকে মারধর করে তৃণমূলের লোকজন বসে গেছে ভেতরে, এই অভিযোগ করলেন এবং তাদেরকে গ্রেফতারের দাবি জানালেন, অভিযোগ করলেন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর কাছে, ভোট কর্মীদের কাছে, প্রিসাইডিং অফিসারের কাছে। আমরা এই